এখানে বর্দি বানাচ্ছে পাটিসাপটা। তো আজকে তোমার সাথে আমি পাটিসাপটাটা কীভাবে বানাচ্ছে সেটা শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কি সুন্দর করে পাতলা করে গুলেছে। আমি এর আগে করেছিলাম কিন্তু সেটা এতটা পাতলা করে গুলতে পারিনি, কারণ আমারটা অনেকটা শক্ত একটু হয়ে যাচ্ছিলো, মানে পুরু পুরু করে গুলেছিলাম। আমি বুঝতে পারিনি, ওই জন্য আমারটা এত শক্ত হয়েছিল। তো এবার দেখে বুঝতে পারছি যে না, আমারটা আরও পাতলা করতে হতো। তো যাই হোক চলো। আর এখানে যে বর্দি চাচি লাগাচ্ছে, এই চাচিরা কিন্তু আমার বাড়িতে তৈরি করেছি আমি নিজে, আর কেনা দুধেরই অবশ্যই। তো কেনা দুধটা বেশ কিছুদিন জমিয়ে রেখে আমি চাচিটা তৈরি করেছি। এটার স্বাদটা কিন্তু একদম অন্যরকম, মানে কেনা চাচিতে তুমি এই স্বাদটা পাবে না। তো যাই হোক চলো, আজকে তোমার সাথে সাথে আমিও দেখে নিলাম। তো এবার এই যে এত পাতলা করে বেটাটা করলে না কী হয়, আমার উল্টাতে অসুবিধা হয়। তো যাই হোক, বর্দি বেশ সুন্দর করে উল্টাচ্ছে। আর এর সাথে একটুখানি ঘি অ্যাড হবে, যেহেতু সাদা তেলেই করা হলো, আর ঘি অ্যাডটা পরে হচ্ছে, কেননা সবারই শারীরিক কিছু না কিছু সমস্যা আছে, ওই জন্য ঘিটা পরে দেওয়া হচ্ছে। চলো, তোমাদের কেমন হলো জানিও। আর যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ একটু